হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আজ আমি লাল শাক ভাজি করব, কিভাবে করব সেটা তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে যে আমি কড়াইতে লাল শাকগুলো দিয়ে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে শাকটা উনে যায় তাড়াতাড়ি। তো এই যে প্রায় অনেকখানি উনে গেছে, এখন আমি নাড়াচাড়া দিয়ে এপিট ওপিট করে দেব যাতে তাড়াতাড়ি উনে যায়। তো লাল শাক ভাজি কিন্তু এভাবে করলে খুব টেস্ট হয়। অনেকে আছে কাঁচা বাগার দিয়ে একবারে করে, অনেকে আছে সিদ্ধ করে একবারে শাকটাকে নরম করে তারপরে বাগারে দেয়। তো বাগারের জন্য আমি শুকনো মরিচ, তারপরে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম। এতে শাকের স্বাদ এবং ঘ্রাণ দুটাই বাড়ায়। তো ভিউয়ার্স, আমি এই লাল শাকগুলো তুলে এনেছি আমাদের এখানে জমি, যে বাড়ির পাশে জমি আছে সেখান থেকে, ওখানে লাগানো হয়েছে লাল শাক, সেখান থেকে আমি তুলে এনেছি। আর লাল শাকের সিজনে লাল শাক দিয়ে ভাত খেতে খুব মজা। তোমরাও খাও কিনা জানি না, কিন্তু এই শাকটা আমার খুবই ভালো লাগে। আর এই শাক খেলে কিন্তু খুব উপকার হয় শরীরের জন্য। এই শাকে শুনেছি রক্ত বৃদ্ধি করে। তো স্বাস্থ্য ও শরীরের জন্য অবশ্যই আমাদের প্রতিদিন কিছু না কিছু সবজি খাওয়া প্রয়োজন। হয়তো কোনো সময় শাক ভাজি, না হয়তো হচ্ছে সবজি, যেটা শাক সবজি খাওয়া কিন্তু ভালো। প্রতিদিন মাছ তরকারির সাথেও কিছু শাক সবজি খাইলে খুব ভালো হয়। তো এদিকে কথা বলতে বলতে শাকগুলো উনে গেছে, সুন্দর নরম হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম বাগারের জন্য। এই যে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আমি ভেজে বাদামি কালার করে আনিয়ে নেব। এদিকে শাকগুলো তুলে রেখেছি, সেগুলো এখন দিয়ে দেব। তো দিয়ে আমি যে বাগারের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো শাকটাই মশলার সাথে মেশে আর খেতেও ভালো লাগে। তো মাটির চুলায় এভাবে রান্না করলে সব জিনিসই খেতে ভালো লাগে। তো আমি মাটির চুলায় রান্না করব সব সময়, আর মাটির চুলায় রান্না করতে আমার খুব ভালো লাগে। ভিউয়ার্স, এই তো আমার শাকের ফাইনাল লুক।